গায়ের মেয়েরা তোমরা যেমন ভাবো হাবা গোবা, তেমন ওরা সবসময় হয় না। কেউ কেউ আছে যারা তোমাদের থেকেও বেশি লড়াই তাদের ছোট জীবনে লড়ে নিয়েছে। দেখেছিস তো, খুব টাফ কম্পিটিশন। হ্যাঁ, এখনো ভেবে দেখ করবি কি না। আরে করবো তো। এই এবার আমাকে বেরোতে হবে। প্রকৃতির অডিশনের জন্য আর কেউ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি, আমি নাম দিচ্ছি। আরে বাপ, এ তো কোনো এক গায়ের বধূ। তীর্থ, তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নাকি? স্টুডেন্টও, ক্লাস টপারও। বাবা, শুরু করো দেখি। মিউজিক দে। আরে থামা থামা, ওকে ভাই কেউ থামা। উফ, আর নেমা যাচ্ছে না, প্লিজ। আরে এরকম নাচলে তো স্বয়ং গুরুদেব পৃথিবীতে নেমে আসবে। রাজমন্ত্রী মা আমার, তুই প্লিজ আর নাচিস না, ক্ষমা দে মা। মানা করেছিলাম রে ওকে। আর তাই বলে এত হাসাহাসি করার কি আছে? আগের মেয়েটা তো তেমন কিছু নাচেনি। সবাই কি সব পারে? ও তো পড়াশোনায় ভালো, নাচটা হয়তো পারে না। নাচের নাম না দিলেই পারতো। বেকার ওরই একটা হিউমিলিয়েশন হয়ে যাচ্ছে। তুমি ক্যান্সেল বোন, তোমাকে দিয়ে না জাস্ট হবে না। ওই ওকে তুমি যে ভিডিওটা দেবে বললে না, সে ভিডিওটা আমাকেও দাও না। স্ক্রিনিং এর দিন আমি আবার নাচবো, তখন তুমি দেখো আমি ঠিক পারি কিনা। প্লিজ প্লিজ, এত বড় শাস্তি দিস না আমাদের রাজমন্ত্রী। দেখো, শুনতে খারাপ লাগলেও বাধ্য হচ্ছি বলতে, তুমি এই নাচটা জাস্ট পারবে না। এইটা অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। তার চেয়ে টপার হয়ে ক্লাসে এসেছো, পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, সেটাই ভালো না? ছাগল দিয়ে তো ধান মারাই হয় না, তাই না? সেটা প্র্যাকটিসের পর বলো না। ওকে তো তোমার খুব পছন্দ হয়নি, কিন্তু তবুও তুমি ওকে সুযোগ দিলে। ও সুযোগ পেলে আমি কেন পাবো না? এই তোর সবকিছুতে তো গুয়ার তুমি কেন রে? সবকিছুতে তো কথা কেন? নেহাত সেদিন ঘ্যান ঘ্যান করলি বলে আজকে চান্স দেওয়া হলো। নেক্সট টাইম আর পাবি না, যা এক্ষুনি এখান থেকে। কেন পাবো না? এমন তো নয় যে সবাই আমার থেকে অনেক ভালো নেচেছে। নিহারিকা যেমন নাচলো, আমিও তো তেমনই নাচলো। তবে তোমরা ওকে সুযোগ দিচ্ছ, আমাকে কেন দিচ্ছ না? চান্স দেওয়া যাবে না, ব্যাস। কেন? আমি গ্রাম থেকে এসেছি, তাই আমার বেলায় সব নিয়ম আলাদা, তাই তো? আমি তোমাদের মতন পোশাক পরি নে, তাই আমার বেলায় সব নিয়ম আলাদা। আমার বাসা তোমাদের থেকে একটু আলাদা, তাই আমার বেলা সব নিয়ম আলাদা। আমার ইংরেজি তোমাদের মতন অতটাও ভালো নয়, তাই সব নিয়ম আমার বেলায় কেবল আলাদা, তাই তো? তোমরা কে? হ্যাঁ, আমার জন্য আমার নিয়ম ঠিক করা তোমরা কে? আমি আজ তোমাদের সকলের সামনে কথা দিচ্ছি, স্ক্রিনিং এর সময় আমি যদি নাচটা না পারি, আমি যদি ফেল করি, আমি 5টা বছর এখানে আছি, এই 5 বছরের মধ্যে আমি একবারও কিচ্ছু করতে চাইবো না। 5 বছর তুই টিকবি তো?
বিয়ে ফিয়ে করে তো মেডিকেলে পড়তে এসেছিস, এর মধ্যে তো 2 কি 3টা বাচ্চা নামিয়ে ফেলবি। এই তুই চাইবি কি রে? তোকে তো আমরাও কেউ অ্যালাউ করবো না। তোর রুলস আমরা ঠিক করব। যদি তোর ভালো না লাগে কলেজ থেকে বেরিয়ে যাবি। শোনো, আমি এই কলেজে তোমার নিয়মে ঢুকিনি কো, আমার নিজের জোরে ঢুকেছি। তুমি কে আমাকে কলেজ ছেড়ে বেরোতে বলার? সব কিছুতে না নিজেদের ভগবান ভেবনে। লাজবন্তী কিন্তু বড় সুবিধার মেয়ে না গো। গায়ের মেয়েরা তোমরা যেমন ভাবো হাবা গোবা, তেমন আরো সবসময় হয় না। কেউ কেউ আছে যারা তোমাদের থেকেও বেশি লড়াই তাদের ছোট জীবনে লড়ে নিয়েছে। এত সোজা না তাদের মারিয়ে যাওয়া। বাপরে, কি তেজ দেখেছিস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে দাদারা দিদিরা, আমার একটা রিকোয়েস্ট আছে, ওকে সেদিনকে পারফর্ম করতে দাও। তারপর যদি ও সিলেক্ট না হয় তাহলে আমরা যেটা বলবো সেটাই ওকে পারফর্ম করতে হবে। কি লাজবন্তী, রাজি তো? এই নীলাব্জ, এই কথাটার মানে কি? লাজবন্তী, তুই না এইসবের মধ্যে থাকিস না, এদের ইন্টেনশন খুব খারাপ। দেখি না ওদের মতলব কতটা খারাপ হতে পারে। লাজবন্তী একবার বলে দিয়েছে নাচ করবে তো করবে, পিছবে না। ঠিক আছে, তোকে একটা লাস্ট চান্স দিচ্ছি, তবে সেই দিন যদি তুই না পারিস তাহলে কিন্তু নীলাব্জ যা বলেছে তোকে সেটাই করতে হবে। বেশ, তাই করব। টাটা টাটা। এই টাটা। এই চল চল। গাও কি ছড়ি। এ ডার্লিং, কেন খামোখা পাঙ্গা নিলি? আমি নিয়ে ও নিয়েছে। এসব ছাড় না, তুই পড়াশোনায় কনসেন্ট্রেট কর। ওইসব বেকার পারফরমেন্স তোর না করলেও হবে। আমি পড়াশোনায় মন দেব, কিন্তু তার সাথে এই অনুষ্ঠানে নাচও আমি করব।